আসসালামু আলাইকুম। ভুনা খিচুড়ি অনেকেরই পছন্দ না। সো আমি তো পার্সোনালি বৃষ্টির দিনে ভুনা খিচুড়ি খেতে অনেক পছন্দ করি। বৃষ্টি পড়ছে বাইরে ঝুমঝুম করে, আর এই যে রিমঝিম বৃষ্টির মধ্যে ভুনা খিচুড়ি খেতে অনেক ভালো লাগে। আর সবচেয়ে বড় কথা হলো যে খিচুড়িটি করার জন্য বাড়তি কোনো উপকরণ লাগে না, ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে এটি হয়ে যায়। তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেক পছন্দ হবে। তো এই মজাদার খিচুড়িটি তৈরি করতে চলুন যাই মূল রেসিপিতে। কিভাবে আমি এটি তৈরি করি সেটি দেখব। তো চলুন যাই মূল রেসিপিতে। ভুনা খিচুড়ি রান্না করার জন্য প্রথমে আমি একটি প্যান গরম করে নিয়েছি বা একটি পাত্র গরম করে নিয়েছি। এখানে 1 কাপ মতন তেল দিয়ে নিলাম। এখন দিয়ে দেবো বাকি উপকরণগুলো এক এক করে। সো কয়েকটি তেজপাতা দিয়ে দিচ্ছি, দারুচিনি দিব। এখন আমি আগে থেকে ধুয়ে রাখা পানি ধরে রাখা চাউলগুলো দিয়ে দিচ্ছি। চাউলগুলো এখন আমি ভালো করে ভুনে নেব। এখানে আমি রেগুলার ভাত খাওয়া চাউল নিয়েছি, আপনারা চাইলে এখানে পোলাও চাল অ্যাড করতে পারেন। কিছুটা মসুর ডাল দিয়ে নিয়েছি, আরও দেবো বুটের ডাল। ভালো করে এখন এগুলোকে ভুনে নিই বা কষিয়ে নিই বা ভেজে নিই, যাই বলুন না কেন, আসলে সেটা করছি। আস্তে আস্তে মাঝারি আছে ভাজছি। আসলে চাউল বলেন, পোলাও চাউল বলেন না রেগুলার চাউল বলেন, যে কোনো জিনিসই একটু আস্তে আস্তে ধীরে ধীরে করতে হয়। তো এখন আমি ভেজে নিই। বুটের ডাল দিয়ে দিচ্ছি। এখানে আমি বুটের ডালগুলো ভিজে রেখে সিদ্ধ করে নিয়েছিলাম, হাফ সিদ্ধ আর কি। আপনাদের কাছে যদি সময় থাকে তাহলে ডালগুলো বেশিক্ষণ ভিজে রাখলে আর সিদ্ধ করে করা লাগবে না। এখানে আমি আসলে খুব বেশি সিদ্ধ করিনি, হাফ সিদ্ধ করেছি। তাহলে চালগুলোর সাথে, যেহেতু চালগুলো চিকন হয় আর ডালগুলো একটু শক্ত হয় বেশি, এখানে আপনারা চাইলে বাসমতি চাল অ্যাড করতে পারেন। আমি আসলে রেগুলার চাউল দিয়েছি। এখন আমি কিছুটা রসুন দিয়ে দেব। খিচুড়িতে রসুনটা আসলে খুব ভালো লাগে। তারপর এক এক করে বাকি উপকরণগুলো দিয়ে দিব। ভাজতে ভাজতে এক এক করে সব উপকরণগুলো দেবো। খিচুড়িতে রসুনটা দিলে আসলে খুব বেশি স্বাদ আসে। হলুদ দেব, 1 চামচ মতন হলুদ দিলাম। ধনিয়ার গুঁড়ো দেবো 1 চা চামচ মতো। এখন আমি আগে থেকে ফুটিয়ে রাখা পানি ঢেলে দেব। কিছুটা মরিচ দেব কাঁচা, কিছুটা গোটা, কিছুটা ফালি করা। এখন আমি কিছুটা গাজর কুচি দিয়ে দেব। আরও দিয়ে দেব কিছুটা মটরশুঁটি কুচি, মটরশুঁটিটা আসলে কুচি হয় না, ভুল করে বলে দিয়েছি, সরি। কিছুটা পেঁয়াজ কাঁচা দেব, কিছুটা বেরেস্তা করে দেব। জিরার গুঁড়ো দেব 1 চা চামচ। গরম মশলা পাউডার সামান্য দেব। ভুনা খিচুড়ির জন্য এখন একটু ভালো করে নেড়ে নেব। তারপর কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব। ঢাকনা দিয়ে ঢেকে রাখি মিডিয়াম আঁচে। আস্তে আস্তে হতে থাক, খিচুড়িটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখি কি অবস্থা খিচুড়ি। এ পর্যায়ে আমি একটু না স্বাদ মতো লবণ দিয়ে দেব। তারপরে একটু নেড়ে দেব। যে দেখুন চমৎকার খিচুড়ির স্মেল বের হচ্ছে, তো লুকটাও অনেক সুন্দর এসেছে। 1 টেবিল চামচ মতন ঘি দিয়ে দিব ফ্লেভারের জন্য। তো ঘি দিলে এখানে ফ্লেভারটা অনেক ভালো আসে এবং স্বাদটাও অনেক চমৎকার হয়। আপনারা না চাইলে নাও দিতে পারেন। ঘি দেওয়ার পর ভালো করে নেড়ে নেব। এ পর্যায়ে লবণটা কেমন হয়েছে এটা একটু দেখে নেবেন সবাই। আরেকটি কথা, সেটি হলো আমি এখানে 2 মগ চাউল দিয়েছি। সেম ওই 2 মগে ওই মগ দিয়ে আমি 4 মগ পানি দিয়ে নিয়েছি। 2 মগ চাউলে আমি 1 মগ বুটের ডাল দিয়েছি, আর কিছুটা মসুর ডাল দিয়েছি, কিছুটা মুগের ডাল দিয়েছি স্বাদ ভালো আনার জন্য। এখন দেখি খিচুড়িটার কি অবস্থা। খুব সুন্দর স্মেল বের হচ্ছে।
তো এখানে আমি কিছুটা ঘি দিব ফ্লেভার আনার জন্য। আর ঘি দিলে একটু স্বাদও আসে, আপনারা চাইলে পুরো ঘি দিয়েও করতে পারেন এই রান্নাটি। আর একটু হবে, তো আমি একটু হালকা আছে বা মৃদু আছে রেখে দিই কিছুক্ষণের জন্য। আসছি ফিরে কিছুক্ষণ পর। এই যে দেখুন কি সুন্দর হয়ে গেছে আমার ভুনা খিচুড়ি, বুটের ডালের ভুনা খিচুড়ি। চমৎকার স্বাদের এই খিচুড়ি খেতে অনেক ভালো লাগে, খুবই সুন্দর এবং হচ্ছে যে বৃষ্টির দিনে চটপট বাড়িতে তৈরি করার মতন এটি একটি খিচুড়ি। আপনারা চাইলে যে কেউ এটি করে নিতে পারবেন। এখন আমি এটিকে পরিবেশন করব। তো হয়ে গেল চমৎকার স্বাদের আমার ভুনা খিচুড়ি। বৃষ্টির দিনে বা রাত্রে এটি খেতে খুব ভালো লাগবে। আর ঘরে থাকা সাধারণ কয়েকটি উপকরণ দিয়ে হয়ে যায় এই খিচুড়িটি। তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই বাসায় তৈরি করে খাবেন এবং কমেন্টস করে জানাবেন যে কেমন হলো। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সবার জন্য অনেক দোয়া ও শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।